শুভ সকাল বন্ধু, আপনাদের সবাইকে জানাই রাধে রাধে। বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর সকালবেলা যেটা আমার প্রথম কাজ, ঘরে উঠোনে গোবর জল ছিটানো, তো সেটাই আমি করছি। আর আজকে না বেশ সকালে উঠেছি। আমি যখন উঠেছি তখন বাজছে 4:20। তো আমি 10-15-20 মিনিট একটু হাঁটাহাঁটি করলাম। তো তারপরে এখন বাজছে ওই কটা বাজছে, এখন 5টা বাজে। তো আমার কাজ বাজ আমি স্টার্ট করে দিয়েছি। তো প্রথমে গোবর জল দিলাম, তারপরে ঘরের দুয়ারে লিপলাম। প্রত্যেক দিন হয়তো লেপা হয় না, প্রত্যেক দিন বলতে কি, সপ্তাহে 7 দিনে 5 দিনই লেপা হয়। আর হয়তো 2 দিন আমি ঘরের দুয়ারে জল, আমার শরীরের কন্ডিশন বুঝে আমি কাজ করি, কারণ আমার শরীরের নানান রকমের সমস্যা হয়ে যায়, ব্যথার মানুষ তো। তো আজকে শরীরটা ভালো আছে একটু, তো আর সকালেও উঠেছি, তো ওর জন্য গোবর জলটা দিয়ে দিচ্ছি। আর কালকে দিতে পারিনি, দেখুন এখান দিয়ে পুরো ধুলো ধুলো হয়ে গেছে। তো একটু লিপে নিলে জায়গাটা একটু সুন্দর ফ্রেশ লাগে। আর আমার ওই ননদের মেয়েটা, ও ঘুম থেকে উঠেছে, এখন বাজে 5টা। তো বলছে, মামি তুমি এত সকালে উঠে পড়েছো? আমি যে এত সকালে কোথায়, আমি উঠেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর উঠোনটা একটুখানি নয়, আমার এই আশিপাশি সারতে জানেন পাক্কা 1 ঘন্টা লাগে। আর বেশ সকালে উঠেছি বলে ভাবলাম কি অনেক জামা কাপড় জড়ো হয়েছে, সেগুলো একটু কেচে নিই। তো সেইগুলো কাচছিলাম। আর আমার ক্যামেরাটা এখন ধরেছে ওই আমাদের ননদের মেয়েটা। তুমি কি খাচ্ছ সোনা পাখি? কি খাচ্ছ? ও বাবারে, কি সুন্দর দেখতে। এটা কি গো? সন্দেশ? সুজির সন্দেশ? ভাল লেগেছে? মা ভালো বানিয়েছে? বলো বলো কিছু, কেমন হয়েছে? ভালো হবে? ও বাবা, তাহলে সবাইকে একটু রাধে রাধে বলে দাও। বলো বলো রাধে রাধে বলো, বলে দাও রাধে রাধে। আমি ঘুম থেকে উঠে গেছি। বলো খাবার খাচ্ছি, মা বানিয়েছে। ও বাবা, তুমি আমার সোনা। আর এদিকে আমার স্নান পুজো হয়ে গেছে, যে গপু। আর আজকে গপুকে খেতে দিয়েছি 2 টুকরো আপেল আর এই নকুল দানা। এই যে দেখুন, সব ভগবানকে। চলুন বন্ধুরা, এখন আমি একটু পান্তা ভাত খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর পান্তা ভাত কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার একটু শরীরের সমস্যা করে পান্তা ভাত খেলে। আর এখানে আমি পান্তা ভাত খাচ্ছিলাম, তো সেখানে লতামণি এসে বলছে, মা আমিও খাবো। আর এখানে লতামণিকে আমি একটু মজা করে মুখে একটু লঙ্কাটা ছুঁয়ে দিয়েছি। লঙ্কাটা কিন্তু গোটা লঙ্কায়। দেখুন কত ঢং করে বলছে আমার ঝাল লেগেছে, ঝাল লেগেছে, সে কান্নাকাটি করে অস্থির। আর পান্তা ভাত খেয়ে পেটটাকে ঠান্ডা করে তারপরে চলে এলাম বাগানে। অনেক জামা কাপড় কেচেছি জানেন তো, এই ড্রামটার 1 ড্রাম। আর ড্রামটা কিন্তু ছোট নয়, বেশ বড়। আমি জামা কাপড়গুলো যখন মিলবো না, 3-4টে দড়ি লাগবে আমার। আর এই যে দেখুন, মাঠের মধ্যেও আমাকে মিলতে হবে, বাগানের মিলে টিলে। এখন চলে এলাম মাঠে জামা কাপড়গুলো মেলতে। অনেক জামা কাপড় কেচেছি তো, আর অনেকগুলো জড়ো হয়েছিল জানেন তো। তো ওই কারণে যে আজকে ভোরবেলা উঠতে পেরেছি, তো সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিই। ব্যাস, জামা কাপড়গুলো আমার এদিকে নাড়া হয়ে গেছে। আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আমাদের আজকে চিকেন এনেছে, তো সেটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো। সর্ষের তেল দেব। এটা দিয়ে ম্যারিনেট করলে না বেশ মাংসটার আঁশটা, গন্ধটা থাকে না আমার মনে হয়। আপনারাও ট্রাই করে দেখবেন। তো এটা আশা করি সবাই করে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লবণ, সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর এক হাতে ফোন, এক হাতে কাজ করছি, তো ওর জন্য এই শুধু গামলাটা টকটক করে নড়ছে। আর এই যে দেখুন, ওই কালকে যে ইলিশ মাছ এনেছিল, সেটার মাথা দিয়ে পুঁই শাক আলু দিয়ে আমি একটা সুন্দর করে এই তরকারি করব। তো সেটা করব আমার জন্য, কারণ আমি মাংস খাবো না, কারণ মাংস খেলে না আমার সত্যি সমস্যা করে। তো ওই কারণে মাংস আমি এখন খাই না। আর এটা একটু শুকনো শুকনো করে করব, বেশ অল্প করে করব। পুঁই শাকের তরকারিটা তো বেশ খেতে ভালোই লাগবে।
আর এখানে করেছি মুসুর ডাল, ওটা হচ্ছে সেই ডাটা দিয়ে করেছি মুসুর ডালটা। আর এখানে মাংসের জন্য সমস্ত মশলা আমি কেটে রেডি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন বাটা। আর এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে, তো মাংসটা নর্মালভাবেই চাপিয়েছিলাম, ওর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমার ফোনে চার্জ নেই, এখানে লাইটও জ্বালাতে পারিনি, কেমন যেন কালারটা এসছে, তো কিছু মনে করবেন না আপনারা। আর পাশের কড়াইতে দিয়েছিলাম জল গরম, তো মাংসের মধ্যে জল গরম দিয়ে মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। আর ওদিকে রিক্তা, লতা ওদের জন্য কষানো মাংস তুলেছি, ওর জন্য মাংসটা এখানে অল্প দেখা যাচ্ছে। তো চলুন এটা ঢাকা দিয়ে ওদেরকে কষানো মাংসটা দিয়ে আসি। আর এই যে দেখুন কষানো মাংসটা ওরা 3 জনই খাবে, লতা তো 2-1 পিসই খাবে। আর এখানে রিক্তা আর ওদিকে মিতালি বসে পড়েছে কষানো মাংস খেতে। কি খাচ্ছ? মুখে বলো কি? মাকো। বাবা জোরে বলো। বাটিটা উপরে উঠাও, আমি দেখি। বাটিটা উপরে উঠাও, এবার বলো কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? চিংড়ি মাছ? মুরগির মাংস? বল কেমন হয়েছে? ভালো হয়েছে? ঝাল হয়েছে? ঝাল দেবো? ঝাল দেবো? ওর কাছে ঠিক আছে, আমার ঝাল হয়নি। তোমার ঝাল ফোনে টিভিতে না, ওগুলো দেখে দেখে বলছিস। ব্যাস এদিকে মাংসটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনো করে করব, কারণ ঝোল রাখলে কেউ ঝোল খেতে চায় না, সেটা লাস্টে আমার ফেলানোই যায়। আর এবার একটু মিট মশলা দিয়ে সুন্দর করে এটা নামিয়ে দিলেই আমার মাংসটা রেডি। আর আমাদের বাড়ি মাংস রান্না করলে রিক্তা আর লতা তো ভীষণ খুশি হয়। লতা তো শুধু বারবার করে বলে টেংরি খাবো, টেংরি খাবো। আর এখানে দেখুন অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বাজছে বিকেল 5টা। ওদিকে রিক্তার বাবাও দোকানে চলে গেছে। আর দেখুন কত পাতা পড়ে আবার উঠোনটা নোংরা হয়েছে, তো ওটা এখন আমি আর ঝাড় দেবো না, আমার আর ভালো লাগছে না। তো তারপরে এলাম বাগানে। দেখুন বন্ধুরা বিকেলে একটু বাগানে এসেছি, একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। আর এই যে আমাদের মিনি 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 হাম্বুগুলো, ওই যা উঠে গেল। বাগানে কত হাওয়া। এই যে আরেকটা, এই যে এটা একদম পুচকু। আয় 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 আয়। ঘরে কত মেশিনের কাজ রয়েছে, যেতে ইচ্ছা করছে না ঘরে, এত গরম ঘরে। লেবু এগুলো অনেক হয়েছে। বন্ধুরা এখন আমি একটু মেশিনের কাজে বসি গা। আর লতা এখনো ঘুমাচ্ছে, রিক্তা পড়তে গেছে। আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না, আমাদের জন্য কি ঘুমিয়েই থাকি। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু চোখ মানে ঘুমে এখনও একটা মানে নেশার মতন লাগছে। আর উঠোন দিয়ে দেখুন কত পাতা পড়েছে, আজকে আর ঝাড় দেবো না, আর সেই সকালবেলা ঝাড় দেবো। তো দেখুন বন্ধুরা আমি ঘরে এসেছি, আর এই যে মেশিনে বসে পড়েছি, এখন একটু মেশিনের কাজ করব। আর লতামণি উঠলে তখন আবার একটু বাইরে হাঁটাহাঁটি করব, তখন যদি আপনাদের সঙ্গে কিছু বলতে মানে কোনো কিছু শেয়ার করতে যদি পারি তা করব। তো বন্ধুরা আমি এখন একটু মেশিনের কাজ করে নিই। আর চোখে মুখে একটু জল দিয়ে আসলাম, কি কষ্ট হচ্ছে, চোখে মুখে ব্যথা করছে প্রচণ্ড। তো চলুন। তো যে আমার সোনামা উঠে গেছে, হাতে একটা বিস্কুট নিচে, দেখো আমার বুকুটা দেখো। একটু ওকে নিয়ে বাগানে বসি, আমি বসি মা। একটু মেশিনে কোনো রকমে বসেছি কাজ করতে, ব্যাস সামান্য একটু করতে পারলাম। অমনি ও মা, ও মা করে সুর দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে। আর এই যে 2 মেয়ে আমার বসে আছে, আর ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। হ্যাঁ দেখুন আমার ঘরের অবস্থাটা একবার দেখুন। দুপুরে যত জামা কাপড় ধুয়েছিলাম, সকালে যত জামা কাপড় দেখুন আমার ঘরের কি অবস্থা। সকালবেলা যত জামা কাপড় ধুয়েছিলাম সব ওই যে ওইখানে জড়ো করা রয়েছে, এগুলোকে এখন ভাঁজ করব। আর এই যে মেয়েরা খাচ্ছে বাদাম ভাজা, তোমরা নিচে বসে খাও মা, নিচে বসে খাও।
বিছানায় পিঁপড়ে আসবে, সারা রাত কামড়াবে। কে বলেছে তোমার বাদামে পিঁপড়ে আসে না? নিচে বসে খাও। দেখি আমি নিচে একটা মাদুর বেছিয়ে দিই, দাঁড়াও। এখানে বসো, এখানে বসো মনি। ওপরে উঠো না, ওপরে উঠো না, নিচে বসো। আমি বেডটাকে পরিষ্কার করি। দেখুন কি অবস্থা আমার বেডের। জামা কাপড় বালিশ সমস্ত কিছু আলিজালি হয়ে আছে। তো এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো তারপরে রিক্তাকে লতাকে পড়তে বসাবো। বনুকে ছাড়িয়ে ছাড়িয়ে দাও। চলুন, জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। এখন যার যারটা তার আলমারির মধ্যে ভরে রাখি। আর না হলে এগুলো এখন না ভরলে আমার মেয়েরা এখনই সব আলিজালি করে দেবে। তো আমার কাপড় চোপড়গুলো এদিকে আলমারিটাতে রাখবো। আর এদিকে আমার সোনা মায়েরা কী যে খেলছে, একজনা বলছে নট, একজনা বলছে আউট। আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। আর ওদেরকে একটু পড়িয়ে নিই। এখন 8টা 15 বাজে। তো ওদেরকে খাবার বলতে কি করব, মাংসটা রয়েছে। আর দেখি কি করব। তোরা একটু পড়তে থাক, আমি একটু রান্না করতে আসি। ব্যাস, তো একটুখানি বস, আমি রান্না করতে আসি, খাবারটা একটু জাল দিয়ে আসি। তো ছেলে মেয়েকে পড়িয়ে তারপরে চলে এসেছি খাবার ঘরে। এখন বাজে 10:30 আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একা বাকি আছি। আর এখানে জল ঢালা ভাত নিয়েছি কটা, আর ওখানে একটা দুধ রুটি নিয়েছি, আর একটু ডাল ছিল, ডালটাও নিয়েছি। আর এখানে ওই মাংসর সাথে একটু মুড়ি নিয়েছি, যদি ভালো লাগে খাবো, তো খাবো, না হলে ওইটা লালুকে দিয়ে দেবো। আর আমি দুপুরে মাংস খাইনি, কারণ মাংস খেলে এখন শরীর খারাপ করে প্রচণ্ড, মানে সহ্য হয় না ভেতরে গিয়ে। তো খাওয়া দাওয়ার পরে এখন বাসন কোসন গুছিয়ে এগুলো আমি ধুয়ে নেব। আর এই যে দেখুন দুপুরবেলা কি সুন্দরভাবে তরকারিটা করেছিলাম, সব ফেলানো গেল। হ্যাঁ, বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল আমার তরকারির মধ্যে, এত পাজি বিড়াল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তো আমার ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি।